আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আপনারা আমার ভিডিওর নিচে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন, মোটরসাইকেল লাইন দিয়ে গভীর রাত পর্যন্ত তেল কেনার ভিডিও। সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি এই উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নেতাদের কাছে গিয়ে তেল মারা যতটা না সহজ, কিন্তু তেল পাম্পে গিয়ে লাইন দিয়ে তেল কেনা ততটা সহজ না। সেটা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে এখানে সবাই গিয়েছে কাঁথা কম্বল নিয়ে, এমন অবস্থানে গিয়েছেন তেল কেনার জন্য যে যেখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে গভীর রাত পর্যন্ত তেল কিনতে হচ্ছে। আর সর্বোপরি বর্তমান যে তেলের ক্রাইসিস, সেটা এই মুহূর্তে বুঝতেই পাচ্ছেন। অনেকে হয়তো বলতে পারবেন তেলের ক্রাইসিস না, অবশ্যই, কারণ বাংলাদেশের যেটা ও রটে কিছু না হলেও বটে, তো সেটা বুঝতেই পাচ্ছেন। এতটা ক্রাইসিসের কারণে বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত, বিভিন্ন প্রান্তে এমন অবস্থায় তৈরি হয়েছে যে তেল পাম্পে যাবে না সেখানে এরকম লাইনের পর লাইন, লাইন দিয়ে মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি এইভাবে অপেক্ষামান তেলের জন্য দাঁড়িয়ে রয়েছে। অনেকে আছে বাবার হোটেলে খায়, মোটরসাইকেলে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়, তাদের জন্য আহামরি কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যারা ভাড়ায় চালিত ঢাকা শহর বা বিভিন্ন এলাকা পাঠাও নামে পরিচিত যে মোটরসাইকেলগুলো চালিয়ে বেড়ায়, তাদের জন্য খুবই ভয়ানক একটা অবস্থা। তাদের অর্থনৈতিক অনেক সংকটে রয়েছে, কারণ সামনে ঈদ। আর আরেকটা ব্যাপার এখানে দাঁড়িয়ে রয়েছে, সামনে যে আমাদের ঈদে আমরা সকলে বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য আমাদের প্রধান যানবাহন হচ্ছে গাড়ি, আর গাড়ি হচ্ছে তেলের গাড়ি। আর এই তেল ক্রাইসিসের জন্য অনেকে হয়তো এবার সুন্দরভাবে ঈদে বাড়ি যেতেও পারবে না, কারণ এখন টিকিটের দাম অনেক বেড়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় তো দেখলাম, কিছু ফুটেজে দেখলাম যে গাড়িতে এবার টিকিটও বিক্রি করতেছে না। তার কারণ প্রথম সমস্যা হচ্ছে তেলের কারণে। তেল না থাকলে তো টিকিট বিক্রি করার পরে পরবর্তী যদি ওই যাত্রীগুলোকে না নিয়ে যেতে পারে, তখন কি হবে, ওই গাড়ির ওই কোম্পানির একটা দুর্নাম তৈরি হবে। সেই জন্য গাড়ির যাত্রী মালিকরাও অনেকেই টিকিট বেচা কিনা বন্ধ রেখেছে তেলের সংকটের কারণে। পাশাপাশি দেখেন এইভাবে একটার পর একটা যে সংকটের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, আসলে আমাদের অবস্থানটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে, বাংলাদেশের অবস্থানটা কি অবস্থানে পরিণত হতে যাচ্ছে, আমরা আসলে কল্পনার বাইরে, কি বলবো। অন্যদিকে দেখেন যুদ্ধ হয়েছে ইরানে, আর বাংলাদেশে এমন সমস্যা তৈরি হয়েছে, কারণ বাংলাদেশ মানুষ হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ। যদি কেউ একটা বিপদে পড়ে, সেই বিপদ মুহূর্তে মানুষ উপকার তো করবেই না, পাশাপাশি তারা সুযোগ সন্ধানী নেবে। বাংলাদেশের ফেসবুকে বেশিরভাগই দেখবেন একটা পোস্ট খুবই ভাইরাল, এবং কথাটা খুবই ভাইরাল। সেটা হচ্ছে, যদি আগামীকাল বলে যে কেয়ামত হবে, তাহলে সেখানে কি হবে, আমাদের দেশে জায়নামাজ, টুপি, তসবি এগুলো দাম বেড়ে যাবে। একেবারে 100-তে 100, এর কোনো মিথ্যা নাই। কারণ আমরা আসলে বংশগত, গোষ্ঠীগত, প্রথাগত যাই বলেন না কেন, আমরা এটাতে অভ্যস্ত, সুযোগ সন্ধানে। আমি বাঁচলে বাপের নাম, ব্যাপারটা এইরকমই একটা মোড় নিচ্ছে। আর অন্যদিকে আমি যদি এটা আরও অন্যদিকে ভালো মাইন্ডে নিই, তাহলে এখানে দেখেন যেসব ছেলেরা, ইয়াং ছেলেরা তেলের জন্য লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, এদের আমি বলবো অনেক ধৈর্য আছে। তো যদি ছেলে মেয়েদের বিয়ে দিতে চান, বিশেষ করে মেয়েদের বিয়ে দিতে চান, তাহলে এই যে বাইকার ছেলেদের হাতে আপনার মেয়েটাকে উঠিয়ে দিয়েন, কারণ এদের ধৈর্যের কোনো বিকল্প নেই। এত সুন্দর ধৈর্য এরা দিচ্ছে, যেখানে দেখতেছি তেল পাম্প দেখলে দেখা যায় ঘন্টার পর ঘন্টা ভাইয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো সেই হিসাবে তারা অবশ্যই ধৈর্যশীল। আর পাশাপাশি আরেকটা কথা বলবো বাইকার ভাইদের, এই যে আপনারা যখন বাইক চালান, অনেক দূরত্ব বাইক চালাতে মানুষের ভিতর যে ভরে দেন, এই ভরে দেওয়াটা বন্ধ করবেন, অজুহাত দেখানোটা বন্ধ করবেন। কারণ আপনারা ওই সময় অজুহাত দেখান, বাসায় লোক অপেক্ষা করছে, বউ অপেক্ষা করছে, ঝাঁটু পিটু দেবে, এই ধরনের অজুহাতগুলো বন্ধ করবেন। কারণ আপনারা তো দেখেন, আপনাদের ধৈর্যের পরীক্ষা আপনারা অলরেডি দিয়ে দিচ্ছেন, তো সেটার জন্য আপনি আপনাদের স্যালুট জানাই। আর অন্যদিকে সাধারণ জনগণকে বলবো, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান সাকসেস হয়েছে। আমরা বিগত আরও 20-22 বছর আগে আমরা পৌঁছিয়ে যাচ্ছি, পিছনে পৌঁছিয়ে যাচ্ছি। এই পৌঁছিয়ে যাওয়ারটা আপনারাই নিয়ে এসেছিলেন। একটা সময় দেখছিলেন, আমি তখন অনেক ছোট ছিলাম, তারপরও আমি ছোট থাকলে কি হবে, অনেক মনে আছে, সব কিছুই মনে আছে। 2001 সাল থেকে 2006 সালের কথা আপনাদের সবারই মনে আছে, যে কিভাবে লাইন দিয়ে সার কিনতে হতো, কারেন্ট থাকতো না, ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকতো না, পল্লী বিদ্যুৎ অফিসে যে মিটার নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা গিয়ে হাঁটু গেড়ে দাঁড়িয়ে থাকার লাগতো। তো আর সমস্যা নেই, আপনারা আবার সেই দিনে পৌঁছিয়ে যাবেন। ধৈর্য ধরে অপেক্ষা করেন।
করেন, কারণ ধৈর্যর ফল মিষ্টি হয়। আপনাদের সেই মিষ্টি ফলের দিন চলে এসেছে, কারণ আর কিছুদিন পরে দেখবেন যে বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, পানির সংকট, এই যে তেলের সংকট, শুধু সংকটময় বাংলাদেশেই একটা সুন্দর বাংলাদেশের দেশ তৈরি হবে, যেটা বলার বাহুল্য রাখি না। তো সকলকে জানা আই হ্যাভ এ প্ল্যান সাকসেস করার জন্য প্রিয় বাংলাদেশের মানুষকে অনেক অনেক ভালোবাসি। আপনারা আই হ্যাভ এ প্ল্যান সাকসেস করেছেন, এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ আমাদের আই হ্যাভ এ প্ল্যান সাকসেস করার পরে ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো দেখা উচিত, না হলে তো মানুষ বুঝবে না যে ফ্যাসিস্ট ভালো ছিল নাকি আই হ্যাভ এ প্ল্যানের যে সরকার উনি ভালো আছেন। তো যাই হোক, এই পার্থক্য বা এই তুলনামূলক দেখতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।